বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। একদম পশ্চিম ভারতবাগ ইউনিয়ন যুব দলের 1 থেকে 9টি ওয়ার্ড যুব দলের সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক এবং উপজেলা থেকে আগত উপজেলা যুব দলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক সহ বাকি যে নেতৃবৃন্দ আছেন সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে এই ঝড় বৃষ্টি মাথায় করে আমরা যে উপজেলা যুব দলের নেতৃবৃন্দ এখানে আসছি, বিগত কয়েকটা প্রোগ্রাম আমরা করছি, তার চেয়ে আমার কাছে আজকে প্রোগ্রামটা অত্যন্ত ভালো লাগছে। তার কারণ হয়েছে আমার ওয়ার্ডের আমার নেতারা, যুব দলের সভাপতি, সেক্রেটারি যে বক্তব্য দিয়েছে, আমাদের উপজেলা নেতৃবৃন্দ কিন্তু এই বক্তব্যের কাছে ফেল। এত সুন্দর বোঝানো বক্তব্য দিয়েছে সম্মানিত উপস্থিতি। তার আছে আজকে ভালো লাগছে আমরা যে বিগত আমাদের আন্দোলন সংগ্রামগুলো করেছি, আমরা কিন্তু আপনাদের ইউনিয়নে কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি এবং এই যে মশাল মিছিল থেকে যতগুলো আন্দোলন সংগ্রাম আমরা করেছি, শিমুল ভাইয়ের নেতৃত্বে, জাহাঙ্গীর আলম ভাইয়ের নেতৃত্বে, আমরা কিন্তু এখানে অনেকটাই কিন্তু ওই আন্দোলন সংগ্রাম আমরা দেখতে পাচ্ছি। তার চেয়ে বেশি ভালো লাগতেছে এই ইউনিয়নের আহ্বায়ক কমিটিতে যারা আছেন এবং উপজেলা কমিটিতে যারা আছেন, তারা কিন্তু সবাই কিন্তু রাজপথের ত্যাগী নেতা, সংগ্রামী সাথী বন্ধুগণ। আমি একটি কথা বলে কিন্তু আমি বক্তব্য শেষ করব। আমরা কিন্তু অনেকেই বলি যে দীর্ঘ 16 বছর 17 বছর আমরা আন্দোলন করেছি, এখন আমাদের সুসময়, আমরা তো কিছু পাইতেছি না। সংগ্রামী সাথী বন্ধুগণ, গত কিছুদিন আগে একজন আন্তর্জাতিক সাংবাদিক আমার তাই রহমানকে নিয়ে একটা রিপোর্ট করেছিল যে সারা বিশ্বের মাঝে আমার নেতা, আপনার নেতা, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের একটা বাড়ি কোথাও নেই। তারেক রহমান এখনো কিন্তু বাড়াবাড়িতে একটি রুমের ভেতর থেকে এই 17টি বছর এই বিএনপি কে, যুব দলকে, ছাত্র দলকে গোছায় রাখে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা সেই জিয়াউর রহমানের সৈনিক হয়ে আমরা এর চেয়ে বেশি কি আশা করতে পারি? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার নেতা তারেক রহমানকে একদিন একজন সাংবাদিক প্রশ্ন করেছিল, আপনার গায়ে যে শার্টটা, এই শার্টটা কার? তখন আমার নেতা তারেক রহমান বলেছিল, এই শার্টটা আমার বাবা জিয়াউর রহমানের গায়ে দেওয়া শার্ট, সেই শার্ট আমি ছোট করে এখন নিজে গায়ে দিই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা সেই দলের সৈনিক হয়ে আমরা কি হচ্ছে বেশি কিছু করতে পারি? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার কথা কিন্তু শেষ করে আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কিন্তু প্রতিটা ঘরে ঘরে আমাদের মা বোনদের কাছে, আমাদের যে দুনিয়াতে নেতৃবৃন্দ আছে যারা মাত্র ভোটার হয়েছে, তাদের কাছে আমাদের তারেক রহমানের যে কষ্ট করে এই 17টি বছর আন্দোলন সংগ্রাম করে এই দলটাকে টিকিয়ে রেখেছে, এই কথাগুলো আমাদের মা এবং বোনদের কাছে আমাদের পৌঁছাতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এবং তারই ভারতের পাশাপাশি টেকটাপ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুলিয়া পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে, আনাচে কানাচে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জানলে খাল তৈরি করে করেছিলেন। এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের এই ফরিদগঞ্জ এনেছিলেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুণের কথা, এই ত্যাগের কথা কিন্তু আমাদের মা বোনদের কাছে বলতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, তারই পাশাপাশি লাস্ট একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। আমার যুব দলের সভাপতি আমাদের শিমুল ভাই শুভেচ্ছা বক্তব্য একটা কথা বলেছিলেন যে আমরা হিন্দু, যে আপনাদের এলাকায় হিন্দু মন্দিরগুলো আছে, আমরা হিন্দু মন্দিরগুলো পাহারা দেব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা কিন্তু হিন্দু মন্দিরগুলো পাহারা দেব, কথা সত্য, কিন্তু বিভিন্ন এলাকায় অনেক সময় একটা প্রশ্ন থাকে, আমরা যখন হিন্দুদের বাড়িতে পাহারা দিতে যাই তখন আমাদের ভিতরে কিছু হয় কিন্তু উশৃঙ্খল আচরণ করে, যার কারণে কিন্তু আমাদের সুনামের চেয়ে দুর্না ভয় বেশি। আমরা পাহারা দেবো ঠিক আছে, দূর থেকে, যেন আমাদের কোনো ছেলে, আমাদের ভিতরে কোনো ছেলে সন্তান যেন হিন্দু বাড়িতে কোনো পাচারি করতে না পারে, আমাদের সেই দৃষ্টি কিন্তু দেখতে হবে। আমরা সকলে বড় থাকবো, আমরা কিন্তু সকলে কিন্তু মুসলমানের সন্তান, আমরা হিন্দু ভাই পাহারা দেবো ঠিক, কিন্তু আমরা এমন কোনো কাজ করবো না, এমন কোনো কিছু করবো না যাতে আমাদের নামাজের উপরে যেন হুমকি হয়ে দাঁড়ায়। সংগ্রামী সাথী বন্ধুগণ, এবং দূর থেকে আমরা যতটুকু পারি চেষ্টা করব, তাদের বাড়িতে যদি কেউ কোনো কিছু বিনিময় হামলা করার চেষ্টা করে তাহলে সে
যে দলের হোক কেন তার হাত তাৎক্ষণিক কিন্তু ভেঙে দেওয়া হবে সংগ্রামী সাথী বন্ধু। আজকের এই ঝড় বৃষ্টি মাথায় করে যে কষ্ট করে আপনাদের আয়োজন করেছেন আজকে এই মন্দিরে সবাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সাকসেস করে এই আশাবাদ ব্যক্ত করে আজকে মতো বিদায় নিলাম। সহ্য অমরক রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, ফরিদগঞ্জ মাটি ও মানুষের নেতা আলহাজ আবু হান্নান সাহেব জিন্দাবাদ, ফরিদগঞ্জ উপজেলা যুব দল জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।